মানে বোঝা যাচ্ছে আমার জন্য রিটেন পরীক্ষার প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের রিটেন পরীক্ষার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থী প্রিয় ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে 20 তারিখ থেকে ইংরেজি বিভাগের অর্থাৎ ইংরেজি সাহিত্যের ভাইবা শুরু হয়েছে। স্কুল পর্যায়ে আজকের প্রথম দিনে এনটিআরসি ভবনের অর্থাৎ বোরাক টাওয়ারের সামনে থেকে কিছু ভাই বোনদের সাথে কথা বলে এবং যারা ভাইবা দিয়েছেন মেসেজের মাধ্যমে, যারা আমাকে প্রশ্নগুলো পাঠিয়েছেন, ওভারঅল অর্থাৎ আজকে প্রথম দিনের ইংরেজি ভাইবাতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে ধরা হয়েছে, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। দেখেন, বেশ কিছু প্রশ্ন আমার কাছে নোট করা হয়েছে। সেই প্রশ্নগুলো থেকে আমি আপনাদের সাথে প্রশ্নগুলো জানানোর চেষ্টা করব এবং এগুলার বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত, কোথা থেকে এসেছেন এই প্রশ্নটা বেশিরভাগ ভাইবা প্রার্থী ভাইদেরকে জিজ্ঞেস করেছেন, মানে ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞেস করেছেন কোথা থেকে এসেছেন। এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে এই প্রশ্নটা অনেক বেশি করেছেন যে আপনার জেলা কিসের জন্য বিখ্যাত, এটাকে ট্রান্সলেট করুন। তো আপনার জেলা কিসের জন্য বিখ্যাত এটা যখন আমরা ট্রান্সলেট করব তখন কিন্তু হোয়াই দিয়ে আমরা করব না, অর্থাৎ আমরা হোয়াই ইজ ইউর ডিস্ট্রিক্ট ফেমাস স্পট এটা আমরা করব না। কিসের জন্য যখন বলতেছে তখন কিন্তু আমরা হোয়াট দিয়ে প্রশ্নটা করতে হবে। হোয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট ফেমাস স্পট, এভাবে আমরা প্রশ্নটা করব, অর্থাৎ ট্রান্সলেশনটা করব। এরপরে আমরা যদি দেখি, একজন ভাইকে জিজ্ঞেস করেছেন আই হার্ডলি গো টু স্কুল, এটাকে ট্যাগ কোশ্চেন করুন। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে আমাকে ট্যাগ কোশ্চেন থেকেও কিন্তু প্রশ্ন করতে পারে। আই হার্ডলি গো টু স্কুল, এটাকে যখন ট্যাগ কোশ্চেন করতে হচ্ছে, এখানে হার্ডলি শব্দটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। অর্থাৎ এগুলো যদি নেগেটিভ ওয়ার্ড যখন আমাকে ট্যাগ কোশ্চেন করতে দেওয়া হচ্ছে, তার মানে আমার আনসারটা হবে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এই অ্যাফার্মেটিভ। সুতরাং আমরা এখানে ডু আই ট্যাগ কোশ্চেন করবো। সেম ভাবে একই ব্যক্তিকে আবার হার্ডলি এবং হার্ডের মধ্যে পার্থক্য কি এটা যে ধরেছেন, অর্থাৎ হার্ডলি এবং হার্ডের মধ্যে পার্থক্য কি। প্রথমত, হার্ডলি মানে হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড এবং এটা কদাচিৎ তথ্য ব্যবহার করে, মানে খুব কম সংখ্যক আর কি, অর্থাৎ সংখ্যা বা পরিমাণের ক্ষেত্রে আমরা বলতে পারি হার্ডলি দ্বারা খুব কম বোঝাচ্ছে, অর্থাৎ সংখ্যার দিকে স্বল্প পরিমাণ, নাই বললেই চলে এরকম অর্থ বোঝাচ্ছে। আর অন্যদিকে হার্ড কিন্তু ডিফিকাল্ট ওয়ার্ক, অর্থাৎ কঠিন কাজ বা কঠিন পরিশ্রমকে বোঝাচ্ছে হার্ড দ্বারা, ঠিক আছে। এরপর সেই ভাইটাকে আবার প্রশ্ন করেছেন তাহলে তুমি অনুবাদ করো আই স্টাডি হার্ড, এটার বাংলাটা কি হবে। তাহলে আই স্টাডি হার্ড মানে কি, যে আমরা কঠোর পরিশ্রম করে মানে কঠোরভাবে পড়াশোনা করছি, এটা দ্বারা বোঝাচ্ছে। এরপরে একজন ভাইকে প্রশ্ন করেছেন লাস্ট এবং লেটেস্টের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ লাস্ট এবং লেটেস্ট। দেখেন, লাস্ট হচ্ছে সর্বশেষ, অর্থাৎ লাস্ট ইজ রেফার্স টু ফাইনাল আইটেম অথবা সর্বশেষ স্টেপটাকে বোঝাচ্ছে। আর অন্যদিকে লেটেস্ট দ্বারা কিন্তু রিসেন্ট আইটেমকে বোঝাচ্ছে, অর্থাৎ আপডেটেডকে বোঝাচ্ছে। সর্বশেষ যেটা মানে সর্বশেষ যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটাকে নিয়ে বলা হচ্ছে যে লেটেস্ট খবরটা তুমি জানো কিনা, বিষয়টা এরকম আর কি। যেমন তাকে বললো যে লাস্ট এবং লেটেস্ট দিয়ে দুটি বাক্য তৈরি করুন। যেমন আমি যদি বলি আই ওয়াচ দ্য লাস্ট এপিসোড অফ দ্য মুভি, অর্থাৎ এই মুভি বা সিরিজের সর্বশেষ এপিসোডটা আমি দেখেছি। আর অন্যদিকে লাস্ট এবং লেটেস্ট দিয়ে বলছে, আমরা বলতে পারি হ্যাভ ইউ হার্ড দ্য লেটেস্ট নিউজ, অর্থাৎ সর্বশেষ খবরটা কি আপনি জানেন কিনা, এরকমভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তাহলে এই যে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাকে কম্পারিজন করতে বলা হতে পারে, ডিফারেন্স বিটুইন বলতে পারে, এরপরে হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন করতে পারে, এরপরে হচ্ছে আপনার অনুবাদ থেকে প্রশ্ন ধরতে পারে। তারপর আমরা যদি আরেকজন ক্যান্ডিডেটের কাছে যাই তাহলে আমরা দেখতেছি তাকে জিজ্ঞেস করলো, মানে আমরা কৌশলাদি কিন্তু এখানে বলা হচ্ছে না যে এখানে সালাম দিয়ে তিনি ভিতরে প্রবেশ করলেন, তারপরে তার নাম জিজ্ঞেস করছে, এগুলোতে যাচ্ছি না। আমরা জাস্ট মেইন ফোকাস অর্থাৎ যে কোশ্চেনগুলো করা হয়েছে সেদিকে যাচ্ছি আমরা। তাকে রিটেন কোশ্চেনটা দেখিয়ে বলা হচ্ছে হুইচ ওয়ান্স আর আইডিয়ম অ্যান্ড হুইচ ওয়ান্স আর ফ্রেজ অফ হেয়ার। তার মানে বোঝা যাচ্ছে আমরা যে স্কুলের প্রিপারেশন নিয়েছি, অর্থাৎ এই স্কুল রিটেন পরীক্ষা যে দিয়েছি আমরা, সেই স্কুল রিটেন পরীক্ষার উপরে রিটেন কোশ্চেনটা কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ আমি সামনের দিকে আপনারা দেখবেন যে স্কুল রিটেন কোশ্চেন থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, একই রকমভাবে ট্রান্সলেশন ধরেছেন, ফ্রেজ অ্যান্ড আইডিয়াম ধরেছেন, ঠিক আছে। যেমন আরেকজন প্রার্থীকে জিজ্ঞেস করলেন যে রিটেন কোশ্চেনটা তার সামনে ধরে তাকে বললেন যে এখানে আপনি 2-4টা ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস বলেন, এগুলোর অর্থ বলেন এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করেন। তার মানে বোঝা যাচ্ছে আমার জন্য রিটেন পরীক্ষার প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ।
আমাদের রিটেন পরীক্ষার যে প্রশ্নটা আছে সেটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে বিশ্লেষণ করে নিতে হবে, ঠিক আছে। এরপর ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, কগনিটিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, এই ভার্বগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছেন এবং এগুলোর এক্সাম্পল জানতে চেয়েছেন। সুতরাং আমাদেরকে এই ভার্ব সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া নিতে হবে। এরপরে আরেকজন ভাইকে বলেছেন যে ফরমেশন অফ ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞেস করেছেন, যেমন গুড শব্দটা কোন পার্টস অফ স্পিচ এবং বেটারের নাউন ফর্ম কি। তার মানে আমাকে ফার্স্ট সেন্টেন্সের ওয়ার্ড ফরমেশনটাও ভালোভাবে ধারণা নিয়ে যেতে হবে, ঠিক আছে। আরেকজনকে জিজ্ঞেস করেছে ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড আইডিয়াম, অর্থাৎ ফ্রেজ এবং আইডিয়ামের মধ্যে পার্থক্য কী কী সেটা সেই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। এরপরে লিটারেচার থেকে যদি আমরা বলি, একজন আপুকে জিজ্ঞেস করেছেন যে ইংরেজি সাহিত্যের একজন নারী লেখকের নাম বলতেন, তিনি যে তার সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল এরকম একজন লেখকের নাম জিজ্ঞেস করেছিলেন। তারপরে হচ্ছে আমরা যদি বলি যে খুব বেসিক কোশ্চেন থেকে যে আপনার মা বাবা সম্পর্কে 5 বাক্যে বলেন, এবং হচ্ছে কি বলে AM এবং PM এর পূর্ণরূপ কি, অর্থাৎ একজন ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে AM এর ফুল মিনিং অফ AM অ্যান্ড PM। তারপরে জিজ্ঞেস করেছিলেন যে দেখেন কিছু প্রিপোজিশন আছে খুব গুরুত্বপূর্ণ, যেমন ডাই প্রিপোজিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডাই দেশের জন্য মারা গেলে কি হয়, রোগে মারা গেলে কি হয়, এবং হচ্ছে দুর্ঘটনায় মারা গেলে কি হয়, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা 2-3 ভাইকে জিজ্ঞেস করেছেন আমি যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত। এরপরে যারা লিটারেচার বলবে যে আপনার সবচেয়ে ফেভারিট লিটারেচার পোয়েটকে, যেমন একজন বলেছিলেন শেক্সপিয়ার, তাকে বললো যে শেক্সপিয়ারের কোন নাটকটা হচ্ছে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো হয়েছে, সে বললো হ্যামলেট। হ্যামলেট থেকে এখন তাকে জিজ্ঞেস করছে হ্যামলেট কি, হ্যামলেট কাকে বলে, এরপরে ওপেলিয়া কি, ঠিক আছে, ওপেলিয়া কিভাবে আপনার এই কি বলে আপনার ভিতরে একটা প্রভাব সৃষ্টি করতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো করেছেন। এবং একজন ভাইকে একটু ডিপলি প্রশ্ন করেছেন, যেমন তাকে বললেন যে 5টি মহাকাব্য সম্পর্কে বলেন, অর্থাৎ 5টি মহাকাব্যের নাম বলেন, এবং 5টি শর্ট স্টোরি রাইটার সম্পর্কে বলেন। তার মানে এই যে আপনাকে যে শুধুমাত্র নর্মাল কনভারসেশন করে বিষয়টা এরকম না, একটু ডিপলি কোশ্চেন করতে পারে, আবার হচ্ছে গ্রামারের খুব বেসিক প্রশ্নগুলো করতে পারে। এছাড়াও হচ্ছে আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চেয়েছে। ওভারঅল আমি যদি আজকের যেই ভাইবাটা হয়েছে, অর্থাৎ 20 তারিখের যে ভাইবাটা ইংরেজি, সেই ভাইবা সম্পর্কে যদি বলি, তাহলে কাউকে হচ্ছে খুব নর্মালাইজেশন, অর্থাৎ খুব নর্মাল প্রশ্নগুলো করে তাকে ছেড়ে দিচ্ছে, আবার কাউকে একটু ডিপলি কোশ্চেন করা হচ্ছে। অ্যাভারেজ কোশ্চেনে যদি দেখি আমরা, লিঙ্গুইস্টিক থেকে আজকে কোশ্চেন হয়েছে, একইভাবে নোবেল বা অর্থাৎ লিটারেচার থেকে প্রশ্ন হয়েছে, একইভাবে গ্রামার থেকে প্রশ্ন হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিটেন এক্সামের যে কোশ্চেনটা, সেটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে আগামীকালকে যারা পরীক্ষা দিতে যাবেন তাদের অবশ্যই এটা অ্যানালাইসিস করা প্রয়োজন। সর্বোপরি ভাইবাটা আমি আগেও বলেছি, এখনও বলছি, ভাইবাটা অনেকাংশ ভাগ্যের উপর নির্ভরশীল। ভাইবা ভোট কার কেমন হয় সেটা বলা যায় না। সকলের জন্য শুভকামনা থাকলো, সাথে থাকুন। নিয়মিত আমি ভাইবার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব এবং এই কোশ্চেনেরও আনসার করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।